ভাষার মাস ফেব্রুয়ারি মাস। এই মাস এলেই শুধু বাংলা ভাষাকে আপন করে নেওয়ার স্বাদ জাগে কোটি বাঙালির মনে। রাষ্ট্র ভাষা বাংলার জন্য শহীদ হলেন রফিক, বরকত, সালাম জব্বার সহ দেশের আরও কতজন। বাংলাদেশের ইতিহাস থেকে এখনও মনে পড়ে 52 ভাষা আন্দোলনের সেই কথা। অমর একুশের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দেশের সকল শহীদদের স্মরণে এবার অটিজম কেয়ার স্পেশাল স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবক সহ অটিজম কেয়ার স্পেশাল স্কুলের স্পেশাল এডুকেটরদের সমন্বয়ে ঢাকার দক্ষিণ বনশ্রী জি ব্লক মসজিদ মার্কেট এলাকায় আজ সকাল 7:30টার দিকে পায়ে হেঁটে প্রভাত ফেরির একটি র্যালি বের হয়ে দক্ষিণ বনশ্রী এলাকার 10তলা মার্কেট থেকে মেরাতিয়া বাজার, এরপর দক্ষিণ বনশ্রী মডেল স্কুল শেষে পরবর্তীতে আবারও অটিজম কেয়ার স্পেশাল স্কুল প্রতিষ্ঠানে এসে শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহান 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। আমরা আজকে এই দিনটিকে যথাযথভাবে আমাদের অটিজম কেয়ার ফাউন্ডেশন ফ্যামিলি পালন করছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা র্যালি করেছি এবং কিছু আজকের এই দিনের প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করে আজকের দিনটি যথাযথভাবে আমরা আমাদের এখানে পালন। এরপর অটিজম প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জসিমউদ্দিনের সভাপতিতে অটিজম বিশেষ শিশুদের নিয়ে প্রথমে কোরআন তিলাওয়াত, পরে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন উপস্থিত অনেকেই। এ সময় প্রতিষ্ঠানের রেখা আক্তার ও তরিকুল ইসলাম রাজুর যৌথ উপস্থাপনায় এতে উপস্থিত বক্তব্য রাখেন বিশেষ শিশুদের অভিভাবক প্রভাষক মশিউর রহমান, সোনালী ব্যাংকের এজিএম এবিএম কাশেম, সাংবাদিক রাজীব মিয়া সহ আরও অনেকে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বাংলাদেশের জেলা উপজেলায় বিভিন্ন অঞ্চল ভেদে এখনও এক এক জায়গার ভাষা এক এক রকমের। দিন শেষে প্রত্যেকের ভাষা আবার বাংলা ভাষা। কেউ শুদ্ধ উচ্চারণ করে কথা বলে, কেউ বা অশুদ্ধোচ্চারণের জন্য বাংলা বলতেই লজ্জা পায়। ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকার এই অটিজম কেয়ার স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জসিমউদ্দিন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান। তিনিও মুঠোফোনে আমাদেরকে জানান, ভাষায় কারোর আঞ্চলিকতার টান থাকলে কখনোই কাউকে ছোট করে না দেখা। তাই আসুন বাংলা ভাষাকে শুদ্ধ অশুদ্ধতার কারণে কখনোই কাউকে ছোট করে না দেখি। শাওন পারভেজ, নিউজ টিভি, কিশোরগঞ্জ।